হ্যালো বন্ধুরা, অর্ক মণ্ডলের ট্রাভেল ব্লগের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। অনেকদিন ধরেই ঘুরতে আর যাওয়া হয়নি, কারণ নিজেরও কিছু কাজ ছিল, তারপরে পারিপার্শ্বিক চাপ, শরীরও ভালো ছিল না সেরকম, তো তার জন্য কোথাও আর ঘুরতে যাওয়া হয়নি। কিন্তু মনটা তো ঘুরু ঘুরু করতে চায়, তাই না? তার জন্য মাকে নিয়ে আর আমার বন্ধু সোমপ্রভকে নিয়ে বেরিয়ে পড়লাম একটি নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে। এবার আমাদের গন্তব্য দারিংবাড়ি, উড়িষ্যা। দারিংবাড়িতে যেহেতু কোনো ডাইরেক্ট রেল যোগাযোগ ব্যবস্থা নেই, তার জন্য দারিংবাড়ি যেতে হলে আপনাদেরকে ব্রহ্মপুর স্টেশনে নামতে হবে। তো ব্রহ্মপুর যাওয়ার জন্য আমরা রাত 12:30টার এসএমভিটি বেঙ্গালুরু এক্সপ্রেস ধরেছিলাম খড়গপুর স্টেশন থেকে। এই যে স্টেশনে পৌঁছে গেছি আমরা। ট্রেন খুব একটা লেট ছিল না, ওই 10-15 মিনিটের মতন লেট ছিল আর কি। তো যাই হোক, ট্রেনে উঠে গেছিলাম। তারপরে সকালবেলায় ট্রেন এই যে ছুটে চলেছে চিল্কার পাশ দিয়ে। প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম ব্রহ্মপুর স্টেশন। ব্রহ্মপুর স্টেশনের বাইরে অনেক গাড়ি দাঁড়িয়ে থাকে। আপনারা যদি আগের থেকে গাড়ি না বুক করে থাকেন তাহলে এখানে এসে গাড়ি বুক করতে পারেন, কিন্তু আমরা আগের থেকে গাড়ি বুক করে নিয়েছিলাম। যার গাড়ি বুক করেছিলাম তার নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আপনারা যদি দারিংবাড়ি ঘুরতে যেতে চান তার সঙ্গে আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন। কিছুক্ষণের মধ্যেই আমরা ব্রহ্মপুর শহর ছেড়ে এগিয়ে চলেছি দারিংবাড়ির দিকে, প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে। আরেকটা কথা, দারিংবাড়ি যাচ্ছেন এবং দারিংবাড়ি যাওয়ার পথে কিন্তু চট করে কোনো দোকানপাট দেখতে পাবেন না যেখান থেকে আপনারা জল বা কিছু শুকনো খাবার কিনতে পারেন। তো তার জন্য আপনাদেরকে বলে রাখি যে আপনারা ব্রহ্মপুর থেকে এই সমস্ত জিনিসপত্রগুলো কিনে নেবেন, যাতে রাস্তায় যেতে যেতে আপনাদের কোনো অসুবিধা না হয়। তো এই সমস্ত প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম আমাদের প্রথম গন্তব্যস্থল করঞ্জেই দেবী মন্দির। ইনি হলেন মা দুর্গার একটি রূপ। এখানে মন্দিরে প্রবেশ করতে গেলে আপনাদেরকে ওই 5-10 টাকার মতন একটি টিকিট কাটতে হবে। আপনারা যদি চান তাহলে দেখে আসতে পারেন। এর পরের গন্তব্য হলো আমাদের সুরাডা। এটি হলো মা খুন্তেশ্বরী টেম্পল। এই মন্দিরটি একটি পাহাড়ের উপরে অবস্থিত এবং এই মন্দিরের ঠিক পাশেই রয়েছে আরও একটি মন্দির, যা হলো হনুমানজির মন্দির। এই যে হনুমানজির মন্দির, এবং এই হনুমানজি মন্দিরের পাশেই রয়েছে একটি বিশাল বড় ওয়াচ টাওয়ার, যে ওয়াচ টাওয়ারে উঠলে আপনারা এক নজরে সুরাডাকে দেখে ফেলতে পারেন। কারণ সুরাডা শহর একটি হচ্ছে উপত্যকা শহর, পাহাড়ের কোলে অবস্থিত ছোট্ট একটি শহর। আর এই শহরের পাশেই রয়েছে একটি বিশাল বড় ড্যাম, এটি হচ্ছে সুরাডা ড্যাম। এই সুরাডা ড্যামের জল যেমন নীল তেমন পরিষ্কার, খুব স্বচ্ছ জল। একটু বাদেই আমরা এই সুরাডা ড্যামের পাশ দিয়ে হয়েই যাব, তখন আপনাদেরকে দেখাবো যে এই জলটা কেন আমি এত সুন্দর বললাম। আর এই সুরাডা শহরটা ছোট্টখাট্ট শহর, খুব একটি বড় শহর কিন্তু নয়, কিন্তু এত সুন্দর লাগছিল ওয়াচ টাওয়ার থেকে, যা দেখলে সত্যি মুগ্ধ হয়ে যেতে হয়। এই দেখুন সুরাডা ড্যাম। এই ড্যামের পাশ দিয়ে হয়েই আমরা যাচ্ছিলাম। কদিন আগে নাকি বৃষ্টি হয়েছিল, তার জন্য জলটা নাকি উপচে পড়ছে। এত সুন্দর এবং এত পরিষ্কার জল, অনেক লোক এসে স্নান করছে, কত বাচ্চারা খেলা করছে, দেখলে সত্যি মনটা জুড়িয়ে যায়। এই সমস্ত কিছু দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম আমাদের পরবর্তী গন্তব্যস্থল, এই নদীটিতে। এই নদীটির নাম হলো হুলহুলা গান্ডা। জানি না কতটা কি ঠিকঠাক উচ্চারণ করতে পারলাম কি না, যদি কিছু ভুল ত্রুটি হয় ক্ষমা করে দেবেন। তো এই নদীটি একটি ছোট্টখাট্ট নদী, খরস্রোতা নদী। জলটা খুবই ঠান্ডা, আসলে পাহাড়ি নদী তো তাই জন্য। এরপর এসে আমরা পৌঁছালাম দারিংবাড়ি ভিউ পয়েন্টে। এখানে এসে আমরা একটু দাঁড়িয়েছিলাম, তারপরেই আমরা দারিংবাড়ি পৌঁছে আমরা আমাদের হোটেলে উঠে গেছিলাম। আমাদের হোটেলের নাম ছিল হোটেল মিড টাউন। ওই যে আমাদের হোটেল, ওইটি হলো হোটেল মিড টাউন। এই যে আমাদের হোটেল, আর এই হচ্ছে সামনের সিনারি। ভালোই, বেশ মেন রোডের উপরে হোটেলটি। হোটেলে পৌঁছে রেস্ট করার পর আমরা আর ওই দিন কোথাও ঘুরতে বেরোইনি। তার পরের দিন আমরা সকাল সকাল স্নান খাওয়া করে বেরিয়ে পড়লাম দারিংবাড়ি ঘুরে দেখার জন্য। তো প্রথমে আমরা গেলাম দারিংবাড়ির কফি গার্ডেনে। এটি হলো কফি গার্ডেন। এখানে কফি এবং গোলমরিচের চাষ করে এনারা।
এই হলো কফির গাছ। তবে এই কফি গাছগুলোর মধ্যে একটি বিশেষত্ব আছে, সেটি হলো আমরা সাধারণত কফি মানে বিশাল বড় ফল মনে করি, তো এখানে কিন্তু কফি ফলগুলি খুব বেশি একটা বড় হয় না। ওই যে দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট, ব্যাস এই এতটুকুই নাকি কফি ফলগুলি হয়, তারপরে নাকি পেকে যায়। আর এই যে বড় বড় গাছগুলো দেখতে পাচ্ছেন তার মাঝখানে মাঝখানে এই যে দেখুন পেঁচিয়ে পেঁচিয়ে গাছগুলি উঠেছে, এগুলি হলো গোলমরিচের গাছ। এখানে ভর্তি এইসব গোলমরিচের গাছ, কত যে গোলমরিচ হয়েছে। এবং ঠিক এর মাঝখানে দারিংবাড়ি ক্যাফে বলে একটি ছোট ক্যাফেটেরিয়া আছে এবং পাশে একটি পার্ক আছে। আপনারা চাইলে এখানে কফি খেতে পারেন, বসে আড্ডা মারতে পারেন, বাচ্চারাও একটু রিল্যাক্স হলো। এরপরেই আমরা হিল ভিউ পার্কের কাছে চলে গেলাম, যেটা দারিংবাড়ি থেকে একটু ভিতরেই। তো এই হিল ভিউ পার্কের মধ্যে ছোট্টখাট্ট একটি পার্ক, সুন্দর চারিদিকে গাছপালা লাগানো। আপনারা চাইলে এখানে একটু এসে আরাম করতে পারেন, বসতে পারেন, গল্পগুজব করতে পারেন। তবে দিনের বেলাটায় প্রচণ্ড রোদ, যেটা বসার মতন ওই গাছের ছায়া আছে, বেদি আছে, চাইলে বসতে পারেন, কিন্তু শেড সেরকম খুব একটা নেই। বিকেলবেলায় হলে এই জায়গাটার থেকে ভালো কোনো জায়গা হবে না, কারণ এত সুন্দর হাওয়া দেয়। এই জায়গাটির উপরে উঠলে আপনি পুরো প্রাকৃতিক পরিবেশটাকে সুন্দরভাবে উপভোগ করতে পারেন। দাঁড়ান, ওই জায়গাটায় যাব একটু বাদে, গিয়ে আমরা ওই উপত্যকার নিচটা দেখব। চলে এসেছি আমরা এই উপরের জায়গাটাতে, এবং এখান থেকে পাহাড়ের গলির উপত্যকাটাকে খুব সুন্দরভাবে দেখা যায়। হিলভিউ পার্কের ঠিক অপোজিটেই রয়েছে এই বাটারফ্লাই গার্ডেন। এখানে বাটারফ্লাই গার্ডেনে এত ধরনের ফুল গাছ এবং এত ধরনের প্রজাপতি, যা আপনারা চোখে না দেখলে বিশ্বাস করবেন না। সাথে রয়েছে কিছু বনৌষধিরও গাছ। এইখানে বনৌষধির অনেক রকমের গাছ আপনারা চোখে দেখতে পাবেন। ও হ্যাঁ, আরেকটা কথা, এই দুটো পার্কেই ঢুকতে গেলে কিন্তু আপনাদেরকে টিকিট করতে হবে, তো অবশ্যই টিকিট করে নেবেন। দেখুন, আমি বলেছিলাম না অনেক ধরনের ফুল ফুটে আছে। এই এত ধরনের ফুল ফুটে থাকার জন্য প্রায় হরেক রকমের প্রজাপতি, ছোট বড় কত ধরনের প্রজাপতি যে দেখতে পেলাম। জানি না ক্যামেরার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা, বা আমি ক্যাপচারও করতে পেরেছি কিনা তার কোনো ঠিক নেই, কিন্তু সত্যি এখানে এলে আপনারা হরেক রকমের প্রজাপতি দেখতে পাবেন। এরপর ওখান থেকে বেরিয়ে আমরা ছুটে চললাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। রাস্তায় যেতে যেতে পাহাড়ের এই অপূর্ব দৃশ্য দেখে ভিডিও না করে আর পারলাম না। পৌঁছে গেছি আমরা আমাদের পরবর্তী গন্তব্যস্থল, একটি ইমু পাখির জু। তো এই ইমু পাখির জুটা কাইন্ড অফ একটা রিসর্টের মধ্যে পড়ে। তো আপনারা যদি রিসর্টে থাকতে চান তাহলে রিসর্টে সকাল সন্ধ্যা আপনারা ইমু পাখিকে দেখতে পাবেন। আর যদি না থাকতে চান এবং আপনারা শুধু খালি জাস্ট ইমু পাখিগুলোকে ভিজিট করতে চান, তাহলে এসে করতে পারেন, কিন্তু এখানে টিকিট আছে, আপনাদেরকে টিকিট কেটে ইমু পাখিগুলোকে দেখে যেতে হবে। ইমু পাখি আছে, বেশি নেই খুব একটা, ওই কয়েকটা আছে। ইমু পাখি দেখে আমরা চলে এলাম আমাদের পরবর্তী গন্তব্যস্থল লাভার্স পয়েন্ট। ভিডিওর শুরুর দিকে আমি আপনাদেরকে একটি নদী দেখিয়েছিলাম না, যে নদীটির নাম বললাম হুলহুলা গান্ডা। তো এটি হলো ওই নদীটি যা দারিংবাড়ির পাশ দিয়ে হয়ে বয়ে চলেছে। পাহাড়ি নদী তো, তাই জন্য প্রচণ্ড নদীটিতে স্রোত আছে এবং এত ঠান্ডা জল, আর একটু সাবধানে যদি না চলা হয় তাহলে কিন্তু স্রোতের মধ্যে আপনার পা পিছলে যেতে পারে। তাই একটু সাবধানে নদীটির আশেপাশে ঘোরাফেরা করবে। এরপর গেলাম আমরা পিসু ওয়াটারফলস দেখার জন্য। টিকিট কেটে ঢুকতে হয়, 400 মিটারের মতো নিচে নামতে হয়। যদি আপনাদের সঙ্গে কোনো বয়স্ক ব্যক্তি থাকে তাহলে তাকে দয়া করে সঙ্গে নেবেন না, কারণ এই 400 মিটারের রাস্তাটা প্রচণ্ড খাড়ায়। নেমে তো যেতে পারবেন, সেটা কোনো অসুবিধা হবে না, কিন্তু উঠতে গেলেই অসুবিধা। বয়স্ক মানুষরা উঠতে পারবেন না, খুব কষ্ট হবে, তার থেকে আপনারা নিজেরা দেখে আসতে পারেন। এই হলো সেই ওয়াটারফলস।
এরপরে আমরা পৌঁছে গেলাম পেট পুজো করতে মন্দাসারু নেচার ভ্যালি ক্যাম্পে। এখানে আমরা ফোন করে আগের থেকে খাবার অর্ডার করে দিয়েছিলাম। আমাদের ড্রাইভারই অবশ্য সেটা ফোন করে বলে দিয়েছিল। তো আপনারাও সেটাই করবেন, কারণ আশেপাশে কোনো খাবারের দোকান নেই। খাওয়া দাওয়া করে আমরা একটু ঘুরলাম পার্কে, তার সাথে দেখলাম এই অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য। এইসব দেখে চলে এলাম আমরা আমাদের হোটেলে। তার পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। হয়ে গেল দুদিনের ছুটি। এই হলো আমাদের দুদিনের দারিংবাড়ি ঘোরার অনুভূতি। দারিংবাড়িতে কোথায় কোথায় কী কী আছে না আছে, কীরকম ঘুরবেন থাকবেন, কোথায় কীরকমভাবে গাড়ি ভাড়া করবেন, সবই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা যদি কোথাও ঘুরতে যাবার প্ল্যান করেন তাহলে কিন্তু আপনারা এই দারিংবাড়িটা দেখে আসতে পারেন। দারিংবাড়ি খুব বেশি বড় একটা শহর নয়, প্রকৃতির মাঝখানে থাকা একটি ছোট্ট শহর। মনের শান্তির জন্য আপনারা এখানে ঘুরে আসতে পারেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।